নির্বাচনী প্রোগ্রামে আমার ভাই বোনদেরকে বাধা দেবেন না। যদি বাধা দেন তাহলে বুঝবেন আমরাও কিন্তু প্রতিরোধের দেওয়ার রচনা করব। আমরা দুইজনের প্রতিদ্বন্দ্বী হব, আমরা প্রতিযোগী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা চাই সৌহার্দ্যপূর্ণ রাজনীতি। আমি গতকালকে আপনারা অনেকেই দেখেছেন মনে হয়, আমাদের এখানে একজন বিজ্ঞ রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, এটা দলের তিনি মহাসচিব, তিনি যখন ঠাকুরগাঁও 1 আসনের নমিনেশন যখন তার কনফার্ম হয়েছে তখন তাকে আমি অভিনন্দন জানিয়েছি, আমি তাকে সাধুবাদ জানিয়েছি। 2001 সালের নির্বাচনে তিনি এই ঠাকুরগাঁও আসন থেকে একবারই নির্বাচিত হয়েছিলেন 2001 সালে। তখন এই জামাত ইসলাম তার পাশে থেকে তার ভোট করে তাকে বিজয়ী করেছিল। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে ছুটে এসেছিলাম তার নির্বাচন করার জন্য। আমি তাকে বলেছি যে আমি বিশ্ববিদ্যালয় থেকে এসে আপনার নির্বাচন করে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে বিজয় দিয়েছিলেন। আজকে এই নির্বাচনে আপনি এক দলের প্রার্থী, আমি আরেক দলের প্রার্থী, আমরা দুইজনের প্রতিদ্বন্দ্বী হব, আমরা প্রতিযোগী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর জনগণ যদি আমাকে ভোট দেয়, আমাকে পছন্দ করে, আমাকে নির্বাচিত করে, তাহলে আপনাকে আমি অভিভাবকের জায়গায় রেখে আপনার পরামর্শ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর জনগণ যদি আপনাকে ভোট দেয়, আমি কথা দিচ্ছি আমি আপনাকে সাহায্য করবো এই জায়গায় কাজ করার ক্ষেত্রে। ভাই, আমি আমার জায়গা থেকে উদাহরণ দেখিয়েছি, আমি রাজনৈতিক সৌন্দর্য প্রদর্শন করেছি, কিন্তু আমি আমার ওই রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলতে চাই, আপনারাও এই ধরনের সৌজন্যতা দেখান। দয়া করে আমার পোস্টার ছিঁড়বেন না, দয়া করে আমার কোনো ফেস্টুন ছিঁড়বেন না, দয়া করে আমার কোনো রাজনৈতিক নির্বাচনী প্রোগ্রামে আমার ভাই বোনদেরকে বাধা দেবেন না। যদি বাধা দেন তাহলে বুঝবেন আমরাও কিন্তু প্রতিরোধের দেওয়ার রচনা করব। 16 বছর সেই ফেসিবাদী সরকার রাষ্ট্রীয় শক্তি দিয়ে আমাদের উপরে চেষ্টা করেছে, আমাদের দমন নিপীড়ন চালিয়েছে। হাজার হাজার নেতা কর্মীদেরকে তারা জেলখানায় বন্ধ করে বছরের পর বছর তারা আমাদেরকে রেখেছিল। আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে তারা পঙ্গু করে দিয়েছে, শত শত ভাই বোনদেরকে তারা শহীদ করে দিয়েছে। আমাদেরকে দুর্বল করতে পারেনি, বরঞ্চ তাদের এই বাধার কারণে বিপুল শক্তি নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি।